এরকম একটা অনেক প্রচলিত পুরাতন কথা আছে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। সিরিয়াসলি মানে আমি কি বলবো আর কি, এইসব জিনিসপত্র দেখলে এত বিরক্ত লাগে যে ববি হাজ্জাজ আমাদের প্রতিমন্ত্রী, তার একটা কথা নিয়ে মানুষজন বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে। খুবই স্বাভাবিক ব্যাপার, তার কথাবার্তা মানুষের গায়ে লাগছে। অনেকটা এরকমই ব্যাপার যে আসলে উনি এই কথাটা বলার কারণে ঢাকা ভার্সিটির পোলাপান বকচোদামি করে প্রমাণ করলো যে তারা বকচোদ। এরকমটা আমি আগেও দেখছি, আমি অনেককে, যেমন ব্রাত্য রায়সুকে আমি এই ক্রেডিটটা দিই। ব্রাত্য রায়সু অনেক কিছু লেখেন যেটা মেইনলি তারে পোট্রে করে না, পোট্রে করে আপনি কেমন ওটার উপর রিয়াক্ট করেন তা থেকে আপনার পাছার কাপড়টা সরে যায় আর কি। মানে ব্রাত্য রায়সু হয়তো বললেন যে আমি শেনওয়ার্নকে চিনি না, ওকে কুল, আপনি এই কথাটাকে কিভাবে রেসপন্ড করলেন এই কথাটার উপর, তার উপর ভিত্তি করে বোঝা যায় যে আপনার দৌড় কদ্দূর। ব্রাত্য রায়সু কী বলছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। উনি অনেক সময় এরকম কথা বলেন যেটা শুনে আপনি এমন একটা কথা বললেন যে কথা থেকে বোঝা গেল যে আপনার দৌড় আসলে খুবই অল্প আর কি, বেশি তো দৌড়ানোর ক্ষমতা আপনার নাই। এই জিনিসটা ব্রাত্য রায়সু করতে পারেন, ববি হাজ্জাজও করে দেখাতে পারলেন যে ঢাকা ভার্সিটির পোলাপান যে স্টুপিড সেটা ঢাকা ভার্সিটির পোলাপান আরেকবার প্রমাণ করলো যখন ববি হাজ্জাজ বললেন যে তারা স্টুপিড। তো ববি হাজ্জাজ তাকে স্টুপিড বলেন নাই, তিনি বলছেন যে ঢাকা ভার্সিটির কোচিং সেন্টার, এখানে কিছু হয় না, ইউনিভার্সিটিতে যা হওয়া উচিত নর্থ সাউথ অথবা ব্র্যাকে তার থেকে অনেক গুণ বেশি হয়। তো অনেকেই জাম্প করছে গবেষণা নিয়ে, যেহেতু তিনি বলছেন গবেষণার পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউনিভার্সিটি, কিন্তু অনেকে জাম্প করছেন এর কনক্লুশনে যে গবেষণার দিক থেকে অন্যান্য ইউনিভার্সিটি বেশি নাকি কম, এই সব জায়গাতে চলে গেছে আর কি। দ্যাটস নট দ্য পয়েন্ট। ইউনিভার্সিটির কাজটা কি আসলে? একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ কি? সে আসলে কেন একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন সে শিক্ষা প্রতিষ্ঠান নয়? উনি যেরকমটা বলছেন যে শুধু এই চলো এটা ভাঙবো এটা ভাঙবো এসব কথা বলতেছে, এবং অনেকে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছে যে ঢাকা ভার্সিটিতে এতগুলো ছাত্র ঢুকে তার মধ্যে অনেকে তো ভালো করতেছে, অফকোর্স অনেকে ভালো করতেছে। তখনই প্রবলেমটা হয়ে দাঁড়ায় যখন একটা ইউনিভার্সিটির অনেকে ভালো করতেছে কিন্তু সে অনেকের সংখ্যাটা অনেক কম এবং তারাই অ্যানোমালি, অর্থাৎ ঢাকা ভার্সিটি থেকে পইরা একটা খুবই ভালো কিছু করতেছে এরকম মানুষই হয়ে গেছে অদ্ভুত, এরকম মানুষই হয়ে গেছে আউট অফ দ্য বক্স, তারা হয়ে গেছে আউটলায়ার্স, যে বেশিরভাগই বাল করতেছে আর কয়েকজন ভালো করছে। তার মনে কি দাঁড়াচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ। আপনি বলতে পারেন নর্থ সাউথার্ন ব্র্যাকের পোলাপান কী করতেছে? তারা ঢাকা ভার্সিটি থেকে অনেক গুণ ভালো করতেছে। তারা যে পরিবেশে শিক্ষা নিচ্ছে, যে পারপাসে তারা শিক্ষা নিচ্ছে, সেগুলো রাইট অন দ্য ট্র্যাক। ঢাকা ভার্সিটির পোলাপানের যে পারপাসে তারা পড়াশোনা করতেছে, যে পারপাসে তারা ওইখানে যাচ্ছে, সব কিছু হচ্ছে, সেটা অন দ্য ট্র্যাক নাই। কেমনে না আমি বুঝাই যে ইউনিভার্সিটির কাজ এবং এটার সাথে কীভাবে আওয়ামী লীগ যে বর্তমানে পন্তাপন্তি করতেছে নিজেদের মধ্যে, দুইটা একই সূত্রের কথা। মানে একটা জিনিস আপনাকে দেখতে হলে বুঝতে হবে যেটার উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, এটা আপনাকে কি বানানোর কথা আর কি বানাচ্ছে। দ্যাটস দ্য হোল আইডিয়া অফ লাইক ডাইসেক্টিং এনিথিং, যে একটা ইউনিভার্সিটিতে আপনি ঢুকতেছেন, বের হয়ে আসতেছেন। পাবলিক ইউনিভার্সিটিগুলো যা করতেছে, মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটিস, তারা যেটা করতেছে সেটা হচ্ছে যে আপনাকে এমন একটা কিছুতে পরিণত করতেছে যে শুধু সিজিপিএ তুলবে, সে হচ্ছে মানে মার্কস বেশি পাইতে হবে, বিসিএসে চান্স পাইতে হবে, চাকরি পাইতে হবে। দ্যাটস দ্য হোল আইডিয়া অফ দেয়ার এডুকেশন। এটাতে কোনো দোষের কিছু নাই, কারণ এডুকেশন মানুষ করেই পরে একটা চাকরি বাকরি পাওয়ার জন্য এটসেট্রা। কিন্তু চাকরি পাবো ভার্সিটির সার্টিফিকেট দেখায়, সেজন্য আমি ভার্সিটিতে আসছি, কোনো মতে জাস্ট চাকরি পাওয়ার জন্য একটা ভালো সার্টিফিকেট গ্যাদার করতেছি, অথবা ওই সময়টাতে বিসিএসে পড়া পড়তেছি। এই জিনিসটা অনেকটা আওয়ামী লীগের বর্তমান অবস্থার মতন। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা বলতে চাই আমরা তো আওয়ামী লীগের প্রতি লয়াল, আমরা শেখ হাসিনার পক্ষে এখনও আছি, আমরা সবসময় শেখ হাসিনার পক্ষে কথা বলছি, সো আমাকে তোমরা কেন পুরস্কৃত করতেছো না? আমি তো আওয়ামী লীগে ঢুকছি, আওয়ামী লীগের পক্ষে লয়াল কথাবার্তা বলতেছি, সবসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি, আমি তো তাহলে আওয়ামী লীগ করতেছি। এইটা বলা যেরকম একটা পার্সপেক্টিভ, সেম পার্সপেক্টিভ হচ্ছে যে আমি তো ইউনিভার্সিটিতে ঢুকছি, পড়াশোনা করছি, ভালো জায়গাতে চাকরি পাইতেছি, মানে রেজাল্ট ভালো করে বের হয়ে গেছি, অথবা রেজাল্ট যেমনই হোক না কেন চাকরি বাকরিতে ঢুকে যাচ্ছি, কিছু একটা করে ফেলতেছি ঢাকা ভার্সিটিতে পইরা। এই দুটা সিমিলার কথা। কারণ কি, ঢাকা ভার্সিটির কাজ এইটা না যে আপনি ঢুকলেন, সামহাও ঢাকা ভার্সিটিতে 4 বছর পার করলেন, এক জায়গাতে চাকরি পাইলেন। আবার আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা নেতা হওয়ার শর্ত এটা না যে আপনি আওয়ামী লীগে ঢুকছিলেন, সারাটা জীবন আওয়ামী লীগের পক্ষে কথা বলে গেছেন এবং তারপরে আপনি আওয়ামী লীগের একজন সদস্য। কেন? এটাকে আপনার মোটা মাথাতে ঢুকতেছে যে দুইটার মধ্যে পার্থক্য আপনার মধ্যে কেন? আপনি তো কি বলতেছেন বুঝতেছি না, তাই মনে হচ্ছে না? ইউনিভার্সিটির কাজ হচ্ছে যে আপনি ঢুকবেন, ধরুন আপনি কম্পিউটার সায়েন্স পড়তে আসছেন, কম্পিউটার সায়েন্স পড়তে আসলে কী করবেন? আপনি কম্পিউটার সায়েন্সের যে ফিল্ডটা আছে ওই নিশের মধ্যে আপনি চেষ্টা করবেন যে নিজেকে আপ টু ডেট করতে, আপনি চেষ্টা করবেন যে ওই জিনিসগুলো, ওই ধরনের প্রবলেম সলভিং কেমনে করতে হয় সেটা শিখতে। আপনি চেষ্টা করবেন যখন আপনি এই কাজগুলো করতেছেন তখন আপনার মাথার মধ্যে ক্রিয়েটিভিটি এবং আউট অফ দ্য বক্স থিঙ্কিং করার জিনিসটা বা
বিদ্রোহ করার যে একটা অংশ আছে সেটাকে কিভাবে আরও নার্চার করতে হয়। অর্থাৎ কি বিদ্রোহ মানে কি, যে রাজুর সামনে গিয়ে বলবেন যে এই সব ঘুরাই দিব, সব ভাঙ্গা ফেলামো, দ্যাটস নট বিদ্রোহ। বিদ্রোহ হচ্ছে যে আপনি আসছেন কম্পিউটার সায়েন্স পড়তে, আপনাকে আপনার টিচার বললো কি যে আচ্ছা তোমরা যে দেখতেছো এই জিনিসটা এভাবে সলভ করতে হয়, তোমরা এভাবে সলভ করবা, আর তোমরা সবাই আমাদেরকে এরকম এরকম জিনিস করে দিবা। এখন আপনি ওটার মধ্যে বিদ্রোহ করবেন, আপনি চিন্তা করবেন যে আচ্ছা টিচার বলছে এভাবে সলভ করা যায়, টিচার বলছে এভাবে পড়লে এভাবে জিনিসটা হবে, কিন্তু আমি কি আসলে এই জিনিসটা তোতা পাখির মতন শিখতে আসছি? মনে হয় না। আমি তাহলে চেষ্টা করে দেখবো যে এটাকে অন্য কোনোভাবে করা যায় কিনা, অথবা যেই রকম প্রপোজাল টেক্সট বুকে দেওয়া হয়েছে সেটাকে আসলে সলিড, সেটার কি আর কোনো ধরনের অ্যানোমালি আছে, এগুলো জিজ্ঞাসা করবেন কেন? এগুলো জিজ্ঞাসা করবেন যাতে আপনি আপনার ফিল্ড সম্পর্কে আরও বেশি জানতে পারেন, নতুন জ্ঞান উৎপন্ন হয় এভাবে। দ্যাটস হাউ, ওই যে আপনি ববি হাজার যে কথাটা পিক করলেন না, যে গবেষণা এমনি হয়। গবেষণা করার জন্য আপনার ভিতরে একটা সার্টেন বিদ্রোহ লাগে, আপনার মধ্যে একটা পুরাতন জিনিস মানি না, পুরাতন যা যা শেখানো হয়েছে, টেক্সট বুকে যা বলা হয়েছে, টিচার আমাকে ক্লাসে যা পড়াচ্ছে, দ্যাট মাইট নট বি গুড এনাফ, এই চিন্তাটা আসা। এবং আপনি নতুন কিছু থাকতেও পারে, আরও কিছু থাকতেও পারে, টিচার ভুল বলতেও পারে, টেক্সট বুক ভুল করতেও পারে। সুতরাং আমরা যেটা করবো যে এখনও যেসব জিনিস নিয়ে কাজ হয় নাই, যেসব ব্যাপারে কারো কোনো কনক্রিট আইডিয়া নাই, সেই জায়গাতে আমরা কাজ করবো। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় গবেষণা, এটাই রিসার্চ। অ্যান্ড আপনি রিসার্চটা করবেন কেমনে যদি আপনি হয়ে যান জি স্যার স্যালুট স্যার টাইপের একটা প্রাণী? জি স্যার স্যালুট স্যারদেরকে দিয়ে কোনো ভালো গবেষণা হয় না। কেমন করে বলতেছি, একজন আছে না যে সমকামী বিশেষজ্ঞ দুজন শিক্ষক আছে বাংলাদেশে, আপনারা তো জেনে থাকতে পারেন। এই দুই সমকামী বিশেষজ্ঞর মধ্যে একজন খুব ভালো কিছু গবেষণা করছে, চিংড়ির সম্ভবত চিংড়ির অথবা চিংড়ি টাইপের কোনো একটা প্রাণীর জেন্ডার কীভাবে নির্বাচিত হয় বা নির্ধারণ করা যায়, সেটা তার পিএইচডি লাইফে সে করছে। আপনি হতে পারেন যে গবেষণা করছে ওটা হয়তো সাইটেশনও পাইছে অনেকগুলা, কিন্তু সে কি গবেষণা করছে? করে না। কিন্তু তাকে তার পিআই সামহাওয়াট একটা প্যাথ দেখায় দিচ্ছে, সে তার জীবনে যা যা পড়ছে তারও ভিত্তি করে সে কোনো একটা কিছু আনফোল্ড করার চেষ্টা করতেছে। দ্যাটস নট প্রপার রিসার্চ। কারণ কি আপনি অলরেডি সাবমিটেড টু দ্য গ্রাউন্ড ওয়ার্ক, এবং আপনি সাবমিটেড যে যা বলা আছে তাই সত্য, কোরআনে যা বলা আছে তাই মেনে নিব, টেক্সট বুকে যা বলা আছে তাই মেনে নিব, ক্লাসরুমে টিচার যা পড়ালে তাই মেনে নিব। কয়জন আপনার লাইফ টাইমে, আপনারা যখন আন্ডারগ্রেড পড়তে গেছিলেন, টিচারকে চ্যালেঞ্জ করছেন? টিচার যখন বলছে যে একটা কথা বলতে, একটা কিছু বুঝাইতে, একটা কিছু বললো, কখন আপনি চ্যালেঞ্জ করছেন যে আচ্ছা তুমি যেটা বললা ইট মাইট নট বি দ্য অনলি ওয়ে, এটা হয়তো সব সময় সত্য না। যেমন একটা কথা বলি, আমাদের একটা লার্নিং টু টিচ ক্লাস ছিল যেখানে আমরা টিচিং শেখাই। সেখানে মানুষকে কিভাবে আপনি পুরো ক্লাসকে অ্যাক্টিভ লার্নিংয়ের মধ্যে নিয়ে আসবেন, এই ধরনের অনেক আলোচনা ছিল। গ্রুপ প্রজেক্ট, গ্রুপ ওয়ার্ক কীভাবে করা হবে সেটা নিয়ে অনেক আলোচনা ছিল। তো আমি যখন ওরা বলতেছিল যে যদি গ্রুপ প্রজেক্ট করা হয় তাহলে আসলে অনেক সময় দেখা যায় যে গ্রুপ প্রজেক্টের মধ্যে মানুষজন মাল্টিপল ডাইনামিক্সে জিনিস শিখে, টিম ওয়ার্ক থেকে শুরু করে আইডিয়া চ্যালেঞ্জ করা, ব্রেনস্ট্রমের বা আইডিয়া ডেভেলপ বা জেনারেট করার জন্য এরকম কয়েকটা প্রসেস আছে যেগুলোর মধ্যে মানুষ নিজেকে আরও বেশি শিখতে পারে। এই যে প্রসেসগুলো আছে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এগুলোকে নার্চার করা যায়। তখন আমি একটা চ্যালেঞ্জ করলাম, বললাম যে না, এইটাকে তখনই নার্চার করা যায় যদি ইউ হ্যাভ গুড গ্রুপমেটস। যদি আপনার ভালো গ্রুপমেট থাকে তাহলে যা যা বলছেন থিওরিটিক্যালি, যা যা আপনারা এতদিন পেডাগজিক্যাল জিনিসপাতি রিসার্চ করছেন সব কিছু সত্য বলে প্রমাণিত হবে। বাট হোয়াট ইফ একটা ইউনিভার্সিটির মধ্যে গ্রুপ ওয়ার্ক করার মেন্টালিটি, ক্যাপাসিটি কারোই নাই, একজন মাত্র প্রপারলি জিনিসটা করতে চায়, তার জন্য এটা ব্যাকফায়ার করতে পারে। ধরেন যে ব্রেনস্টর্মিং করতে গেছে, এরকম অনেক ধরনের আছে যে আপনি এরকম অর্ধেক আইডিয়া লিখবেন, তার নিচের লাইন আরেকজন আইডিয়া লিখবে, তারপরের জন আরেকজন আইডিয়া লিখবে। অ্যান্ড হোয়াট ইফ যে বাকিরা কেউ করতে চায় না এই জিনিস, বাকিরা কেউ যদি করতে না চায়, তাহলে এক একজন যে বুলশিট লিখবে, সেই বুলশিট লেখার থেকে না লেখাটা ভালো হইতো। এখন এটা কিন্তু একটা রিয়েল কোয়েশ্চেন যে আমাকে টেক্সট বুক বলতেছে, আমাকে রিসার্চ বলতেছে, আমাকে আমার টিচার বলতেছে যে দ্যাটস হাউ থিংস শুড বি ডান। আমি তাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে মেবি আপনি যেটা বলতেছেন সেটা ব্যাকফায়ার করতে পারে ফর মোস্ট পিপল। সো আমাদের এটার জন্য কোনো ব্লকেড লাগবে। সো এই যে তর্ক করতেছি, আমি প্রায় এগুলো নিয়ে তর্ক করতাম। টিচার আমাকে একটা কিছু বোঝাচ্ছে, ক্লাসরুমকে একটা কিছু বোঝাচ্ছে, আমি বলতেছি যে ওকে দ্যাটস রাইট ফর এ সার্টেন কাইন্ড অফ সিনারি অর সিচুয়েশন, এটা ইউনিভার্সাল না। অ্যান্ড আমরা যেটা দেখছি যে ফর সার্টেন ডেমোগ্রাফিক্স এটা ব্যাকফায়ার করতে পারে, উল্টা তারা আরও কম শিখতে পারে রাদার দ্যান বেশি শেখা। সুতরাং আমাদেরকে আসলে ডেমোগ্রাফি চিন্তা করতে হবে, এটসেট্রা। পয়েন্ট বিং, এই যে কথাগুলো বললাম যে একটা জিনিস যখন আপনি ঠিক করছেন যে আপনি একটা টিচারকে প্রশ্ন করবেন না, আপনি টিচার যা বলবেন মেনে নেবেন, এটা কোত্থেকে আসতেছে? পাবলিক ইউনিভার্সিটির স্ট্রাকচারে এরকম। আপনি ঢুকছেন, প্রথমেই বড় ভাইকে সালাম দিতে হবে। কেন ভাই? এখানে আমি বড় ভাইকে সালাম দিতে আসছি, এখানে আমি আসছি বড় ভাইকে চ্যালেঞ্জ করতে। বড় ভাই যদি বলে যাই ফার্স্ট ইয়ারে ক্যান্টিনে যাবি না, আমি বলবো যে কেন ক্যান্টিনে যাবো না? তোমার বাবার ক্যান্টিন, তুমি এতদিন নিয়ম ঠিক করে রাখছো, আমি এই নাম মানবো না। কারণ কি? এটার পিছনে কোনো ভালো লজিক নাই কেন আমাকে না যাইতে হবে।
যেটার পেছনে লজিক আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে শেখাও, ইউনিভার্সিটিকে শেখাইতে হয় যে যেটা আসলে প্রপার, যেটা লজিক্যাল, যেটা আমার মন মেনে নিতে চাচ্ছে না সেটা আমি মেনে নিতে প্রস্তুত থাকবো, এবং যেটাতে লজিকের কোনো লেশমাত্র নাই সেসব আইডিয়াকে আমি চ্যালেঞ্জ করবো। সেটা টেক্সট বুক হইতে পারে, সেটা কোরআন শরীফ হইতে পারে, সেটা ইসলাম হইতে পারে, সেটা হিন্দু ধর্ম হইতে পারে, সেটা আমার ক্লাসরুমের টিচার হইতে পারে, সবাইকে আমি চ্যালেঞ্জ করবো। এটা শেখানো হচ্ছে ইউনিভার্সিটির কাজ। ইউনিভার্সিটির কাজ একই সাথে আপনাকে শেখানো যে মানে ফল ইন লাইন ওয়েন থিংস আর লজিক্যাল, আর বিদ্রোহ করো যখন থিংস আর নট লজিক্যাল, ফাইন্ড সাম নিউ নলেজ, যেটাকে বলা হয় রিসার্চ। এটাকে ঢাকা ভার্সিটি করে। ঢাকা ভার্সিটিতে ঢোকা মাত্র ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র আছে, যারা ছাত্র রাজনীতি করে তারা হল পাবে, তারা করে না তারা হল পাবে না। যদি এখন পরিবেশ ধরলাম একটু পরিবর্তিত, তারপরে ঢুকবেন, একটা মতামত দিতে পারবো না। যদি আমি ইসলামকে মক করি, আমাকে বলবে যে এই ইসলাম বিদ্বেষী, ইসলামোফোব, নাস্তিক, একে মেরে বের করে দাও, রাস্টিকেট করে দাও। আপনি জানেন গত 2 বছরে কতগুলো মানুষকে রাস্টিকেট করা হয়েছে অথবা সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশের সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে, কারণ তারা মুহাম্মদকে গালি দিছে। মোহাম্মদকে যে গালি দিয়েছে সে একটা চ্যালেঞ্জ করতেছে, অথরিটিকে চ্যালেঞ্জ করতেছে, সে বেটার স্টুডেন্ট। তাকে আপনি পুরস্কৃত না করে তাকে আপনি কি করতেছেন, শাস্তি দিচ্ছেন। এটা বাংলাদেশের ইনস্টিটিউশন। তার আপনি বলতে পারবেন না যে এখানে আসলে কোচিং সেন্টার কি করা হয়, যাবেন, সিলেবাস দিছে, পড়তেছি। আইডিয়াকে চ্যালেঞ্জ করা এবং যে আইডিয়াটা সঠিক সেটাকে মেনে নেওয়া, সেটা আপনার মনের পছন্দ না হইলেও, যেমন অনেক হরিফিক শকিং থিওরি বা ফ্যাক্টস সামনে আসতে পারে, সেটা মেনে নিতে হবে। যেমন আপনি এখানে ফ্রি প্যালেস্টাইন মারাচ্ছেন, কেন একটা মানুষও নাই কেন যারা বলতেছে ইসরায়েলের পক্ষে আমি? কেন ঢাকা ভার্সিটিতে ইসরায়েলের পক্ষে প্যারেড হচ্ছে না? ঢাকা ভার্সিটিতে কেন গে প্যারেড হচ্ছে না? একটা মানুষ কেন নাই যারা বলতে পারতেছে যে গে মানুষজনের রাইট আছে বেঁচে থাকার এবং গে রাইট আমাদের দিতে হবে? কেন বলতে পারতেছে না? কারণ আপনি ওখানে পরিবেশটা করে রাখছেন ইয়েস স্যার বলা ছাড়া কিছু করার নাই। তার মানে কি, সিলেবাস দিব, সিলেবাস পড়বো, যেগুলো ট্রেডিশনাল থিংস কোয়েশ্চেন করতে পারবো না, নর্মস কোয়েশ্চেন করতে পারবো না। এটা হচ্ছে ঢাকা ভার্সিটি। নর্থ সাউথে এরকম কাজ কারবার করলে কাউকে তো মানে মারধর করার কোনো চল নাই, ঢাকা ভার্সিটিতে তো আছে, আপনাকে ধরে শিবির ঠাপাই দিবে। তার মানে দাঁড়াচ্ছে যে ঢাকা ভার্সিটি থেকে নর্থ সাউথ বেটার ইউনিভার্সিটি। তারা জিনিসপাতিকে চ্যালেঞ্জ করতে পারে, সেটার জন্য তাদেরকে মাইট দেওয়া হয় না। ঢাকা ভার্সিটিতে আপনি সার্টেন থিংস চ্যালেঞ্জ করলে আপনাকে মাইট দেওয়া হবে। আপনাকে ক্লাসরুমের মানুষজন, ক্লাসের সদস্যরা, আমি দেখছি এরকম প্যাডে লিখছে যে অমুককে আমরা বহিষ্কার করলাম, বয়কট করলাম। ক্লাসরুমের কেউ নাকি তার সাথে কথা বলবে না, তাকে হেল্প করবে না, তাকে নাকি বয়কট করছে। একটা ক্লাস, এন্টায়ার ক্লাস তার সহপাঠীকে বয়কট করছে। কারণ কি, সে হয়তো বলছে যে আমার মোহাম্মদকে পেডোফাইল মনে হয়েছে। তো তুমি তার সাথে ডিবেট করো, কথা বলো। না, কথা বলবো না, তাকে আমরা বয়কট করছি কারণ সে ইসলাম বিদ্বেষী। এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি। এটা কি ইউনিভার্সিটি হইতে পারছে? তো দাঁড়াচ্ছে কি যে আপনি আসলে কোনো নতুন আইডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবেন না। নতুন আইডিয়াকে চ্যালেঞ্জ করার যেটা ব্যাপার, সেটা আসলে একটা প্র্যাকটিস। এটা এরকম না যে আরে আজকে থেকে হয়ে যাবে। আমি কম্পিউটার সায়েন্স পড়তেছি 3 বছর ধরে, 4th ইয়ারে একটা নতুন গবেষণা করে ফেলবো, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছে 3 বছর ধরে, 4th ইয়ারে একটা গবেষণা করে ফেলবো। এইভাবে গবেষণা হয় না। গবেষণার জন্য পুরাটাই একটা থট প্রসেসের একটা উপায়। অর্থাৎ একদম ফার্স্ট ইয়ার থেকে, ফার্স্ট ডে থেকে আপনাকে বোঝানো হবে ইউ ক্যান চ্যালেঞ্জ এনিথিং। টেক্সট বুক, ক্লাসের টিচার, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফ, সব কিছুকে চ্যালেঞ্জ করতে পারবা। ইচ অ্যান্ড এভরিথিং তুমি চ্যালেঞ্জ করতে পারবা। এটা শেখানো ইউনিভার্সিটির কাজ। এবং এই যে চ্যালেঞ্জ করতেছে, এই কারণে লাভটা কি হচ্ছে? আপনি বলবেন যে ইন্ডাস্ট্রিতে তো আমাদের দরকার পোষা প্রাণী। না 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 না, ইন্ডাস্ট্রির মিলিয়ন ডলারের ক্ষতি বাঁচাই দিয়েছে এইরকম স্টুডেন্টরা যারা সব কিছুকে চ্যালেঞ্জ করে। আপনি গেছেন, যাওয়ার পর দেখলেন কি যে এভাবে চলতে সব কিছু, সে এসে বলবে যে আচ্ছা বয়লারের ওই জিনিসগুলো রিটিউবিং করতে হবে। ওরা বলছে কেন কেন কেন, আমরা গত 30 বছর ধরে চালাচ্ছি। ও বলছে না না না, তুমি যে এগুলো করতেছো গত 30 বছর ধরে, এই কারণে তোমাদের $3 বিলিয়ন ক্ষতি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ওরা তখন দেখবে ও শিট, তাই তো। কিন্তু কেমনে সেই কথাটা বললো? কারণ ইউনিভার্সিটি তাকে শিখাইছে প্রত্যেকটা জিনিসকে নতুন চোখ দিয়ে দেখতে, সব কিছুকে চ্যালেঞ্জ করতে। যখন ইউনিভার্সিটি থেকে শিখে সে একটা কর্পোরেট ওয়ার্ল্ডে জয়েন করতেছে, অফকোর্স তাকে সার্টেন চেইন অফ কমান্ড মানতে হচ্ছে। বাট যখনই দেখবে তার ম্যানেজার বলতেছে যে এটা করা উচিত আমাদের, সে বলবে কিন্তু স্যার আমি মনে করি যে এর থেকে একটা বেটার ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা অমুকটাও করতে পারি, তাতে করে হয়তো আমাদের অনেক টাকা বেঁচে যাবে। এই যে সে কথাটা সাহস করে বলল, কারণ কি সে তার আইডিয়াটাকে নিয়ে আসতে পারছে। যে ছেলে ভাবতেছে স্যার বলছে যেহেতু ঠিকই বলছে, যেহেতু ক্লাসের টিচার বলছে ঠিকই বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিকই বলছেন, এটা যে ভাবতেছে সে আসলে কারো কোনো অ্যাসেট না, সেটা লায়াবিলিটি। সে কোনো কিছু চেঞ্জ করতে পারে না। তাহলে তোর আমি হায়ার করছি কেন? তোরকে এই কারণে হায়ার করছি যে তোর ম্যানেজার যা বলবে তুই চোখ বন্ধ করে ফলো করবি। তাহলে তোর ইনপুটটা কোথায়? তুই ইনপুট দিবি না কোম্পানিতে, তুই টাকা নেস কেন তাইলে?
একই রকমভাবে মানে এই জন্য ইউনিভার্সিটি শুধুমাত্র যে আপনার একাডেমিয়া রিসার্চের জন্য এটা দরকার তা না, এটা আপনার লাইফের সব জায়গাতে দরকার। এবং এভাবেই মানব সভ্যতা এবং পৃথিবী এত সামনে আসছে, কারণ সব কিছুকে আমরা চ্যালেঞ্জ করতে শিখছি। একইভাবে আওয়ামী লীগের সদস্যরা বলতেছে যে আমি তো আওয়ামী লীগের পরীক্ষিত বিশ্বস্ত লোক, তুই বেটা বিশ্বস্ত হয়ে কোনো লাভ আছে আমার? সিমিলার থিং, আওয়ামী লীগে তুই ঢুকছস আওয়ামী লীগ করতে, তুই ওই মতাদর্শটা বুঝবি ভালো মতন, বঙ্গবন্ধু চেতনাকে জিনিস বুঝবি, আওয়ামী লীগের চেতনাকে জিনিস ভালো মতন বুঝবি, এবং তারপরে আওয়ামী লীগের চেতনাকে তুই আপহোল্ড করবি। যদি শেখ হাসিনা আওয়ামী লীগের চেতনার বাইরে কাজ করবে, তুই বলবি যে ফাক শেখ হাসিনা। ও মা, শেখ হাসিনা একটার পর একটা কাজ করছে যেগুলো আওয়ামী লীগের প্রত্যেকটা গঠনতন্ত্রের বিরুদ্ধে যায়, বঙ্গবন্ধুর প্রত্যেকটা চেতনার বিরুদ্ধে যায়, সে তারপরে স্যালুট শেখ হাসিনা করছে। তারপরে সে বলে কি আমি আওয়ামী লীগ, তুই আওয়ামী লীগ, তুই বাল লীগ, তুই বাল লীগ। এই যে অমি পিয়াল একজন বাল লীগার, নিজুম মজুমদার একজন বাল লীগার, দুইজনই বালস্য বাল, এবং তাদের ফলোয়ার আছে যারা হচ্ছে বালস্য বাল, তস্য বাল। এরা ভাবতেছে এরা আওয়ামী লীগ। কেন? কারণ আওয়ামী লীগের প্রতি আমরা লয়াল। তোমার লয়ালটি এখানে ম্যাটার করে না। তো তুমি প্রতিদিন ক্লাসরুমে যাও কি না? প্রতিদিন ক্লাসরুমে যাও লেকচার শুনে, জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার, তুই বালার স্টুডেন্ট আমার। তোরা কি এটাকে স্টুডেন্ট বলে আছে? তুই ক্লাসের রুমে যাবি, লেকচার শুনবি, লেকচারে যদি টিচার একটা কিছু বলে যেটা তুই অপোজ করতে পারবি, ইমিডিয়েটলি অপোজ করবি যে না স্যার আমি মনে করি ঠিক না। এটা হচ্ছে প্রকৃতির স্টুডেন্ট। ঢাকা ভার্সিটির পোলাপান এটা করে? কয়জন করে? যে কয়জন করে অথবা মনে মনে করে তারাই ভালো জায়গাতে যায়। যারা করে না, ওই যে বললাম আউটলায়ার হয়ে যাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল ট্র্যাডিশন। একইভাবে আওয়ামী লীগ করে, অথচ আওয়ামী লীগ দেখতে পাচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা প্রত্যেকটা মানে বড় বড় নেতা একটার পর একটা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করতেছে, আওয়ামী লীগের মূলনীতির সাথে বিরুদ্ধে যায় এরকম কাজ করতেছে, একটার পর একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে, একটার পর একটা বঙ্গবন্ধু চেতনার সাথে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিচ্ছে, বৈশা বৈশা ললিপপ চুষতেছে। বলে কি নেত্রী যা বলেছেন ঠিকই বলেছেন, নেত্রীর ওপর ভরসা রাখবেন, নেত্রীর থেকে বড় আওয়ামী লীগের হইতে পারবেন? কেন পারবি না? তাহলে বালের এই দল করতে ঢুকছোস কেন? এই দলে ঢুকা তোর লাভ কি হয়েছে? দলে যখন প্রথম দিন ঢুকছোস সেদিন থেকে তোর বোঝা উচিত ছিল আমি এখানে আওয়ামী লীগ করতে আসছি, এখানে আমি শেখ হাসিনা করতে আসি নাই। বুঝছস? এখানে আমি আওয়ামী লীগ করতে আসছি। আওয়ামী লীগের যে চেতনা, আওয়ামী লীগের যে গঠনতন্ত্র, আওয়ামী লীগের যেসব লেখা আছে, তার দল কিভাবে চলবে, কে আওয়ামী লীগার, সেটার সাথে আমি বিশ্বস্ত থাকবো। শেখ হাসিনার প্রতি আমি বিশ্বস্ত থাকবো না। চেইন অফ কমান্ডের মধ্যে আপনি আছেন, ঠিক যেরকমটা স্টুডেন্ট আছে, ঠিক যেরকম কর্পোরেট ওয়ার্ল্ডের ছেলেটা আছে বা মেয়েটা আছে, আপনি সেখানে চ্যালেঞ্জ করতে পারতেছেন না যে আচ্ছা শেখ হাসিনা যেটা বললো এটা তো বাল বললো, এটা বলার সাহস নাই কারো। যারা বলতেছে তাদেরকে আপনি বলতেছেন আপনি ফলস আওয়ামী লীগ। কেন? বিশ্বস্ততা। বিশ্বস্ততা মানে আওয়ামী লীগ করা, আওয়ামী লীগ মানে বিশ্বস্ততা। বালের কথাবার্তা, মানে আমার যে কী বলবো, এটাকে যে কী বলবো আমি, মানে আমার হাসি উঠে যায় যে কি স্টুপিড লোকজন নিজেদেরকে বলতেছে আমরাই আওয়ামী লীগ, অমি পিয়ালি আওয়ামী লীগ, তিনি বিশ্বস্ত ছিলেন। তার বিশ্বাস থাকাতে কোনো বালের দাম আছে যদি সে আওয়ামী লীগের চেতনা ধারণ করতে না পারে? ডাক্তার আইজুদ্দিন ও বিশাল আওয়ামী লীগ, কেন? কারণ সে বিশ্বস্ত ছিল দ্য হোল টাইম। তোমার বিশ্বস্ত দাম আছে কোনো? স্টুপিড হলে তুমি আওয়ামী লীগের চেতনা বুঝো না, মুক্তিযুদ্ধের চেতনা বুঝো না, বঙ্গবন্ধুর চেতনা বুঝো না। যদি মুক্তিযুদ্ধের চেতনাকে বুঝে থাকে তাহলে সে জুলাইয়ে সবার আগে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াবে। সবার আগে দাঁড়াবে বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধু নিজে দাঁড়াইছিলেন সিমিলার সিচুয়েশন, গভর্নমেন্ট ইজ ওপেনিং ফায়ার, বঙ্গবন্ধু নিজে দাঁড়াইছিলেন। এবং অফকোর্স ওইখানে ভারত যতটুকু ভূমিকা রাখছে 24 সালে, আমেরিকা তার থেকে অনেক কম ভূমিকা রাখছে। অথচ মুক্তিযুদ্ধকে তারা বলে না যেটা ভারতের একটা ষড়যন্ত্র অথবা মেটিকুলাস ডিজাইন। মুক্তিযুদ্ধ যদি আপনি যেই সংজ্ঞায়নে 24কে আমেরিকার মেটিকুলাস ডিজাইন ভাবতেছেন, ইতিহাস পড়ছেন? সিমিলার সংজ্ঞায়নে 71কে এর থেকে 5 থেকে 10 গুণ বড় ভারতের মেটিকুলাস ডিজাইন বলা যায়, কারণ সেটা 54 সাল থেকে শুরু হয়েছিল, টেকনিক্যালি 47 সাল থেকে শুরু হয়েছিল। আমরা বলি না, কারণ এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ এনি রেভলিউশন। সেখানে কোনো না কোনো দল কোনো না কোনোভাবে ফ্যাসিলিটেট করবে কোনো না কোনো দেশ। 71 সেটা ভারত করছে, এখানে একটা আমেরিকা করছে। দ্যাট ডাজেন্ট মিন যেটা কালার রেভলিউশন। তাহলে 71ও একটা কালার রেভলিউশন। স্টুপিডের দল, ইতিহাস পড়ে নাই, বঙ্গবন্ধু বুঝে না, আওয়ামী লীগ বুঝে না, মুক্তিযুদ্ধ বুঝে না, হইছে আওয়ামী লীগ। তুই মুক্তিযুদ্ধ বুঝলে তুই জুলাইয়ের পক্ষে থাকতি, তুই জুলাইয়ের জন্য সবার আগে শেখ হাসিনার বিরুদ্ধে তুই বন্দুক তাক করতি। করছোস? আবার সে নাকি আওয়ামী লীগ। কেন? কারণ সে জি স্যার জি স্যার জি ম্যাম জি ম্যাম জি নেত্রী বোকা চোদার দল। এই জন্য দুটা সিমিলার জিনিস, যে কারণে অমি পিয়াল অথবা নিজুম মজুমদার অথবা ডক্টর আইজুদ্দিন এবং তাদের যত ফলোয়ার আছে দুই পক্ষেরই কেউ আওয়ামী লীগ না। এরা আওয়ামী লীগ বুঝে নাই, এরা মুক্তিযুদ্ধ বুঝে নাই, এরা বঙ্গবন্ধু বুঝে নাই। বুঝলে এরা প্রত্যেকে প্রো জুলাই হইতো, এরা প্রত্যেকে জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে দাঁড়াইতো, এবং কেউই এদের মেটিকুলাস ডিজাইন শব্দটা উচ্চারণ করতো না। কারণ তাহলে 71-এর মতো বড় মেটিকুলাস ডিজাইন হয় নাই পৃথিবীর ইতিহাসে। এতটুকু বোঝার ক্ষমতা নেই। কি পড়াশোনা করছো তোমরা? একই রকমভাবে আমাদের ঢাকা ভার্সিটির পোলাপান ভালো ভালো রেজাল্ট, সরকারি চাকরি পাইতেছে, আর বলতেছে ওই যে দেখুন ও তো ভালো করেছে, ও বাল করেছে, ও
ওই একই রকম অমি পিয়ালের মতন সে আওয়ামী লীগার, যেরকম অমি পিয়াল যেরকম আওয়ামী লীগার, নিজুম মজুমদার যেরকম আওয়ামী লীগার, সেরকম ঢাকা ভার্সিটির ওই সরকারি চাকরি পাওয়াটা, বিসিএস কার্ডার হওয়া ছেলেটা ওই রকম একটা বালের ছাত্র। এই দুটার পার্থক্যটা বুঝেন? এই পার্থক্য বুঝেন নর্থ সাউথের পোলাপান, এই পার্থক্যটা ব্র্যাকের পোলাপান বুঝে। এই ব্র্যাক নর্থ সাউথের পোলাপান, প্রাইভেট ভার্সিটির পোলাপান আমার কথাটা বুঝতে পারবে। আপনি দেখা যাবে বোকাচোদা পাবলিকিয়ান, কিছু বুঝি নাই, কি কইলেন কেপি ভাই, মিলল না তো, কন্ট্রাডিকশন হয়ে গেল না। একটা ছেলে ভালো চাকরি পাইছে, তাহলে কেন তাকে ভালো ছাত্র বলতেছেন না? কারণ সে না। ঠিক যেরকম নিজুম মজুমদার আওয়ামী লীগার না, শেখ হাসিনা আওয়ামী লীগার না, শেখ হাসিনা একটা বাল। শেখ হাসিনা আর যাই হোক না কেন আওয়ামী লীগের চেতনা ধারণ করে না, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, মুক্তিযুদ্ধের চেতনার একটা কাজও সে করে নাই গত 15 বছরে। বঙ্গবন্ধু চেতনা একটা কাজ সে করে নাই গত 10 বছরে। আবার সে নাকি আওয়ামী লীগের। কেন? বঙ্গবন্ধুর মেয়ে দেখাতে গিয়ে ফ্রি পাস, এইসব মানে ফ্যালাসি বুঝেন না। হোয়াটএভার, কথা বেশি লম্বা করতে চাই নাই, ক্যামেরার প্রবলেমের কারণে একটু বেশি কথা বলে ফেলছি মেবি। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।